হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই শাড়ি পরার লুকটা আর হেয়ার স্টাইলের ভিডিওটা। আর তার সাথে সাথে আমি কিভাবে খুব সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, হেয়ার স্টাইল কিন্তু এখানে যেটা করেছি তার বাইরেও তোমাদের জন্য আরও একটা হেয়ার স্টাইল আমি আজকে শেয়ার করব। আর এই যে আমাকে শাড়িটা পরিয়েছে আর হেয়ার স্টাইলটা যে আমাকে করে দিয়েছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো দুটো হেয়ার স্টাইলই শাশুড়ি মাই করে দিয়েছে আর এই শাড়িটাও কিন্তু পরিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু শাড়িটা পরিয়েছে আর হেয়ার স্টাইলগুলোও করেছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে শাড়িটা পরিয়েছে। তো প্রথমে শাড়িটা নর্মাল যেমন আমরা ফার্স্টে একটা পার্ট গুজে নিই, তো সেভাবে গুজে নিয়েছি। তারপরে এবার হবে কুচির পালা। তো কুচি এখানে তোমরা 3টে কি 4টে করবে, তার বেশি করবে না, কারণ বেশি কুচি যদি আমরা এখানে করে নিই তাহলে শাড়িটা কিন্তু যে ডিজাইনভাবে আমি পরেছি সেটা করতে প্রবলেম হবে। তাই বেশি কুচি তোমরা করবে না, 3টে কি 4টে করবে। যারা একটু মোটা তারা একটু 3টেই করবে, আর যারা একটু পাতলা তারা 4টে করতে পারো। তো কুচিটা এখানে আমি দেখো ধরে রেখেছি। তো তোমরা প্রথমে কুচিটা গুজে নিতেও পারো, প্রবলেম কিছু নেই। আর যে প্লিটটা হবে শাড়ি সেটা কিন্তু খুব প্রপার সুন্দর হতে হবে, কারণ যতটা সুন্দর হবে তত দেখতে ভালো লাগবে। তো যখন তোমরা শাড়িটা পরবে আর কি, মানে এই শাড়িটা তোমরা একা একাও কিন্তু পরতে পারো। তো যখন পরবে তখন এইরকমভাবে কিন্তু দেখো খুব সুন্দরভাবে পাটে পাটে তোমরা কিন্তু প্লিটটা করবে। আর প্রত্যেকটা পাটে তোমরা সেফটি পিন দিয়ে রাখবে, তাতে কী হবে, প্লিটটা খুব সুন্দর থেকে যাবে, মানে অগোছালো হয়ে যাবে না। তো দেখো আমি ফার্স্টে কুচি করে নিয়েছি, তারপরে আমি শাড়ির প্লিটটা কিন্তু করে নিয়েছি। তারপরে আমি ওই প্লিটটাকে কিন্তু দেখো মানে যেদিক দিয়ে কুচিটা হয়েছে সেদিক দিয়ে ঘুরে বাঁ দিক দিয়ে কিন্তু আসবে আমার সামনের দিকে। আর পেছনের পাটটাও কিন্তু খুব সুন্দর কুচি কুচি দেখতে লাগবে। তার জন্য কিন্তু পেছনেও তোমরা মানে যে পাটটা আর কি ডান দিক থেকে ঝুলবে সেখানেও তোমরা ছোট ছোট কুচি করে প্রতিটা পাটে কিন্তু সেফটি পিন দিয়ে দেবে, তবে জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর আমার ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাবে, তো দেখতে থাকো। দেখো এখানে বাঁ দিক থেকে যে শাড়ির পাটটা এসেছে সেটা একটু বড় করে রাখার চেষ্টা করবে। এমনিতে 3টে কুচি করলে ওটা অনেকটা বড়ই থাকবে, তো যাই হোক যেন ওটা একটুখানি বড় থাকে সেটা অবশ্যই দেখে নেবে। তো দেখো আমার পাটটা কিন্তু অনেকটাই বড় আছে, আর কুচিটা আমার একটুখানি ঠিকঠাক হয়নি, তাই কুচিটা আমি আরেকবার একটু ঠিকঠাক করে পরে নিলাম। আর ডান দিক থেকে দেখো যেটা ঝুলছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, একটা ভাঁজ ভাঁজ কিন্তু চলে এসেছে। তবু তোমরা কিন্তু ওই ভাঁজটাতে একটা করে সেফটি পিন দেবে, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর প্রপার লাগবে। তো প্রথমে দেখো আমি আঁচলে প্লিট করার সময়তে যেহেতু অনেকটা বড় আঁচল হয়েছিল, আমি সেফটি পিন দিয়ে রেখেছিলাম সুবিধার্থে। তো সেগুলো আমি এখন খুলে দিলাম, কারণ এবার আমি তো শাড়িটাকে ঠিকঠাক করে পরে নেব। তো সেফটি পিন দেওয়া থাকলে আমার ঠিকভাবে পরা যাবে না। তো প্রথমে তোমরা সেফটি পিন দিয়ে নেবে, শেষে তোমরা কিন্তু খুলে নেবে। তো দেখো এবার ওই যে সামনের যে পার্টটা আসছে, তো তার একটা কোণা নিয়ে এবার আমি কিন্তু বাঁ দিক থেকে গিয়ে সেটাকে ডান দিকে ওই পেছন দিকে ঝুলে থাকা শাড়ির ওই অংশের ফাঁক দিয়ে ঢুকে বাঁ দিকে কোমরের কাছে গুজে দেব। তো শাড়িটা দেখতে এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন নর্মাল প্লিট করা শাড়ি, অথচ পেছনে কোনো আঁচল থাকবে না। তো পুরোটা যখন পরা হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে লাগছে। তো দেখো আমার ওই যে একটা কোণা বাঁ দিক থেকে যেটা গেল সেটা ডান দিকে কোমরের কাছে কিন্তু আমি এখানে গুজে নিয়েছি, আর একটা সামনের দিকে নর্মালি ঝুলে থাকবে, মানে সেটা বুঝতে পারা যাবে না। ওই যে তোমার ওই সামনের ঝোলা পাটটাকে তোমরা নিচেতে শাড়ির সাথে সেফটি পিন দিয়ে আটকে দেবে। আর এই যে আমার যে পাটটা দেখো শাড়ির ভেতর দিয়ে ঢুকেছে সেটাকে কিন্তু এবার আমি আঁচলের ওপর দিয়ে বার করে নিলাম এবং আমি একটুখানি অ্যাডজাস্ট করে ওগুলো সেফটি পিন দিয়ে দিলাম, তাহলে দেখতে দেখো খুবই সুন্দর লাগছে। আর প্রতিটা ভাঁজ কত সুন্দর দেখো বুঝতে পারা যাচ্ছে। তো তোমরা যখন পরবে তখন এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, যখন পরবে তখন বুঝতেই পারবে যে কোথায় উঁচু নিচু হচ্ছে বা কি হচ্ছে। তো আর সামনের প্রত্যেকটা প্লিট পারলে একটুখানি স্ট্রেটনার দিয়ে তোমরা সমান করে একদম ফিট করে নিতে পারো, বা চাইলে একটুখানি সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো। তো শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা আমি শেষে দেখাবো।
এবার আমি চলে এসেছি হেয়ার স্টাইলে। তো আমি এখানে দুটো হেয়ার স্টাইল তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে এখন একটা হেয়ার স্টাইল করছি। আর আমার চুলে যেহেতু শ্যাম্পু করা ছিল না, তেল দেওয়া ছিল, তাই সামনের যে হেয়ার স্টাইল সেটা আমি তোমাদেরকে দেখাইনি। অন্য কোনো এক সময়ে সামনে তোমরা কিভাবে কি হেয়ার স্টাইল মানে সামনের পোর্শনটা কিভাবে করবে আর কি, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আপাতত আজকে আমি তোমাদেরকে দুটো খোপার ডিজাইন দেখাচ্ছি। মানে শাড়ির সাথে মেনলি এরকমভাবে শাড়ি পরলে খোপাটা খুব ভালো যায়। তো এরকমভাবে শাড়ি পরলে তার সাথে কীরকম তোমরা খোপা করবে খুব সহজে, খুব কম জিনিস দিয়ে, তো সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। তো দেখো, ফার্স্টে আমি চুলটা বেঁধে নিয়েছি, তারপরে একটা ক্লিপের সাহায্যে চুলটাকে একটু উপর দিয়ে উঠিয়ে নিয়েছি। তো তোমরা এখানে কালো কালারের ক্লিপ ইউজ করবে, কালো গার্ডার ইউজ করবে, তাহলে কি হবে, তোমাদেরকে ওটাকে আবার শেষে ঢাকার জন্য বেশি টাইম ওয়েস্ট করতে হবে না। যেহেতু আমার এখানে কালো গার্ডার বা কালো ক্লিপ ছিল না, তো আমাকে কিন্তু দেখো এদিক ওদিকে যখন একটু চুল সরে যাচ্ছে, আমাকে সেটা ঠিক করার জন্য কিন্তু কাঁটা ইউজ করতে হয়েছে অনেকগুলোই। তো তোমরা যদি কালো ক্লিপ বা কালো গার্ডার অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, চুলের সাথে কালারটা সেম হয়ে যাবে, তো অতটা বুঝতে পারা যাবে না। যদি চুলটা একটু সরে যায়, ক্লিপটা বেরিয়ে যায়, তো প্রবলেম হবে না। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি যেটা ছিল সেটা দিয়েই তোমাদেরকে হেয়ারস্টাইলটা দেখিয়েছি। তো তোমরা যখন করবে, তোমরা কিন্তু কালো গার্ডার আর কালো ক্লিপ অবশ্যই নেবে, ভুলবে না। তো দেখো, খুব সোজা, দেখতেই পেলে যে ফার্স্টে আমি চুলে একটা গার্ডার দিলাম, তারপরে সেটাকে ক্লিপের সাহায্যে উপরে তুলে দুটো পার্ট করে জাস্ট একটুখানি মুড়িয়ে মুড়িয়ে ডান দিকের চুলটাকে বাঁ দিকে আর বাঁ দিকের থাকা পার্টটাকে ডান দিকে জাস্ট মুড়িয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো, এখানে ওরকমভাবে কিন্তু আমি করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর কাঁটার সাহায্যে আটকে নেবে, ছোট ছোট যে কাঁটা ক্লিপগুলো হয় সেগুলোর সাহায্যে তারপর তোমরা অ্যাডজাস্ট করে নেবে চুলটাকে। এই খোপাটা খুব ইজি, খুব কম সময়ে মাত্র একটা গার্ডার এবং একটা ক্লিপ দিয়েই কিন্তু করা যায়। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, অন্যরকম একটা লুক দেয় এই খোপাটা। এবং খোপাটা যখন তোমরা মানে খোপাটা সাজানোর জন্য তোমরা অনেক কিছু ইউজ করতে পারো। ফুলের গাজরা দিতে পারো, বা ছোট ছোট যে ফুলগুলো কিনতে পাওয়া যায়, আর্টিফিশিয়াল গোলাপ বলো বা আরও অনেক রকমের ফুল পাওয়া যায়, তো সেগুলো দিয়ে তোমরা কিন্তু খোপাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেবে। তো আমার কাছে এই মুহূর্তে সেরকম ফুলের কালেকশন ছিল না, তো যেটা ছিল আমি সেটা দিয়ে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি। আর ফোনে দেখো অতটা ভালো যে বুঝতে পারা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সামনে ভীষণ সুন্দর দেখতে লাগে খোপাটা। তো আমি এখানে জাস্ট হালকা দুটো কাটা দিয়ে খোপাটা তোমাদেরকে দেখিয়েছি, তাতেও দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুব সিম্পল অথচ খুবই সুন্দর। তো এবার চলে যাব আমরা নেক্সট যে হেয়ারস্টাইলটা করেছি সেখানটাতে। তো নেক্সট হেয়ারস্টাইলটা এবার তোমরা দেখো, এই হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা দুভাবে রেখে দিতে পারো। প্রথমে যে পার্টটা হবে এই হেয়ারস্টাইলের, সেই পার্টটাও কিন্তু অনেকেই বাঁধে, আমি অনেককে ওরকমভাবেও কিন্তু বাঁধতে দেখেছি। তোমরা চাইলে কিন্তু সেভাবেও বাঁধতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে শাড়ি পরেছি আর শাড়িটা অনেকটা আটপৌরে লুকের মতন লাগছে, তো তার সাথে ওই হেয়ারস্টাইলটা ঠিক যায় না, তার জন্য আমি ওটাকে না রেখে খোপাটা করেছি। তো ওটা না বলে এবার কোন হেয়ারস্টাইল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যাক। তো ফার্স্টে দেখো, চুলে নর্মালি একটা হেয়ার ব্যান্ড, মানে প্রথমে যে গার্ডারটা দিতে হবে গোড়াতে, সেটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে তোমরা এখানে চুলটাকে ভালো আর হ্যাঁ, প্রথমে যে কথাটা তোমাদেরকে বলা হয়নি, যে কোনো হেয়ারস্টাইল করার আগে অবশ্যই কিন্তু তোমরা চুলের জটটাকে ভালো মতনভাবে ছাড়িয়ে নেবে, তাতে কি হয়, চুল বাঁধতে খুব সুবিধা হয়। তো ফার্স্টে দেখো এখানে আমি গোড়াতে একটা গার্ডার দিয়ে নিয়েছি। এবার আমি কি করব, চুলটাকে একটু করে মুড়িয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে এখানে। তো মুড়িয়ে নেওয়ার পরে ডগাতে আরও একটা গার্ডার দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রথমের যে গোড়ার কাছে চুলটা, সেটাকে দুফাক করে এই চুলটাকে দেখো ওর ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম। আশা করি তোমরা ভিডিওতে স্পষ্ট এবং ভালোভাবেই বুঝতে পারছো, অসুবিধা কারোর হচ্ছে।
তোমাদের লুকটাও আমাকে শেয়ার করতে পারো যে তোমরা কীভাবে কী সেজেছো না সেজেছো। তো যাই হোক, আমার মনে হচ্ছিলো কোথাও গিয়ে একটু বড় হার পরলে বেশি ভালো লাগবে, তাই একটা বড় হার পরে নিলাম। ছোট হারটা খুব একটা দেখা যাচ্ছিল না, সরু যে চেনটা আমি গলায় পরেছিলাম। তো যাই হোক, সেটা এখন পরে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা জানিও কেমন কি লাগলো। আর এই পুরো লুকটাই কিন্তু ক্রিয়েট করতে সাহায্য করেছে আমার শাশুড়ি মা। আমি নিজে কিছুই করিনি। শাড়ি পরাটা আমি ঠিক পারি না। হ্যাঁ, মেকআপের পার্টটা আমি করেছি, বাকি হেয়ারস্টাইল এবং শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মাই পরিয়ে দিয়েছে। খুব ভালো সাজাতে পারে, শাড়ি পরাতে পারে। তো দেখো শাড়িটা কিন্তু খুব ভালো পরিয়েছে। তো আমি নেক্সট আরও তোমাদের জন্য অনেক রকমের শাড়ি পরা কালেকশন, হেয়ারস্টাইল নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো। তাহলে আশা করছি আরও অনেক রকমের লুক নিয়ে তোমাদের সামনে আসবো। আর অবশ্যই কিন্তু জানিও যে কোন হেয়ারস্টাইলটা তোমাদের বেশি ভালো লাগলো, শাড়ি পরাটা কার কার কেমন কি লাগলো। আমার তো ভীষণই ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ।